আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাই নেটওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে দিতে চলেছি। যাদেরই পাই অ্যাকাউন্টের স্পেশালি হচ্ছে এখনও কেওয়াইসি হয় নাই অথবা পেন্ডিং অবস্থায় আছে অথবা কেওয়াইসি মানে এক কথায় কেওয়াইসি কমপ্লিট হয় নাই, এই জাতীয় অ্যাকাউন্টগুলি যাদেরই আছে, তো অ্যাটেনশন প্লিজ, আজকের ভিডিওটি হচ্ছে স্পেশালি আপনার জন্য। তো ইতিমধ্যেই আপনারা যদি পাই মাইনিং অ্যাপটাকে ওপেন করে থাকেন তাহলে হয়তো দেখবেন অলরেডি এখানে একটা জন্ডিস কালার চলতেছে, ঠিক আছে? তো জন্ডিস কালার এই জন্যই বললাম যাতে আপনাদের একটুখানি অ্যাটেনশন আসে। তো দেখেন এইখানে একটা লেখা উঠছে গ্রেস পিরিয়ড। লাস্ট টাইম জুনে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে বলেছিলাম যে 6 মাসের মতো সময় দেবে পহেলা জুলাই থেকে। তো সেই 6 মাসের মধ্যে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে, অন্যথায় আপনাদের সেই সমস্ত ওয়ালেটগুলোকে বার্নিং করে দেওয়া হবে অথবা চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। আমি পূর্বেই জুলাই আসার আগেই জুন মাসে আমি আপনাদেরকে এই ওয়ার্নিংটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। ফাইনালি এটা এখন কনফার্ম করতে যাচ্ছি এবং আমার আগেই পাই নেটওয়ার্ক কিন্তু কনফার্ম করে দিয়েছে। এই যে গ্রেস পিরিয়ড, এটা হচ্ছে সেটা যেটার অগ্রিম কথা আমি আপনাদেরকে বলেছিলাম, অলরেডি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? তো দেখেন এইখানে আমি পড়ি একটু। অ্যাজ অ্যানাউন্সড অন পাই টুডে, দ্য 6-month গ্রেস পিরিয়ড এসেনশিয়াল ফর প্রিপেয়ারিং পাই ফর ওপেন নেটওয়ার্ক বিগিন অন জুলাই 1st, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। পায়োনিয়ার্স মাস্ট কমপ্লিট দেয়ার কেওয়াইসি অ্যান্ড মেইন নেট মাইগ্রেশন উইথিন স্পেসিফিক ডেডলাইন্স ডিফাইন্ড বাই দ্য গ্রেস পিরিয়ড। এই গ্রেস পিরিয়ডের মধ্যে অর্থাৎ এই 6 মাসের মধ্যে আপনার কেওয়াইসি মাইগ্রেশন এভরিথিং কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখন যাদের আটকে আছে, পেন্ডিং আছে বা এখনও মাইগ্রেশন হয় নাই, জাস্ট দেখবেন যে হলুদ কালার হয়ে রয়েছে, প্রত্যেকেরই এখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই 6 মাসের মধ্যেই যা হওয়ার তা হয়ে যাবে। যাদের অলরেডি হলুদ কালার হয়ে রয়েছে অর্থাৎ 9 নম্বর, তো সেখানে কিন্তু এনি টাইম সেটা মাইগ্রেশনে চলে যাবে, নো প্রবলেম। বাট প্রবলেমটা হচ্ছে যাদের নামে সমস্যা, যাদের আইডি কার্ডের সমস্যা, এই জাতীয় সমস্যার কারণে কেওয়াইসি পেন্ডিং অবস্থায় আছে, কেওয়াইসি ঝুলে আছে অথবা কেওয়াইসি রিজেক্ট হয়েছে, ঠিক আছে? তো তাদের জন্য হচ্ছে সবচাইতে বড় ওয়ার্নিং, আপনাকে যা করার এর ভিতরে করতে হবে। এরপরে আপনার ওই অ্যাকাউন্ট মনে করবেন পার্মানেন্টলি বাদ চলে গেল, ওই অ্যাকাউন্টের যত পাই আছে সবগুলো পাইও কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? তো এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই আপডেটটা প্রমাণ করতেছে যে পাই নেটওয়ার্ক খুব তাড়াতাড়ি, যেটা আমরা আশা করেছিলাম লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই বছরের শেষের দিকে হয়তো ডিসেম্বর মাসের দিকে হয়তো পাই নেটওয়ার্কটাকে আমরা লিস্টিং অবস্থায় দেখতে পারবো। কারণ এই যে জিনিসটা তারা করলো এটা কিন্তু একটা ফাইনাল স্টেপ, কারণ এখানে আপনার ওই আর ঝুলন্ত অবস্থায় কোনো পাই অ্যাকাউন্টকে রাখবে না, সরাসরি কিন্তু বার্নিং সেকশনে চলে আসবে। তো যেইখানে আপনারা জানেন অনেকেই অনেক অ্যাকাউন্ট করেছেন যেগুলোর হয়তো ঢুকতেই পারেন না কখনো আদৌ, ঠিক আছে? তো বিভিন্ন প্রকার প্রবলেম আছে। গতকালকে একজনকে পেয়েছি যিনি হচ্ছে তার নিজের নামে অ্যাকাউন্ট বাট তেনার আইডি কার্ড না থাকায় তিনি তার মায়ের নাম সাবমিট করেছিলেন, মায়ের নামের আইডি কার্ডটা পরে কিন্তু রিজেক্ট হয়েছে, ঠিক আছে? তো এই জাতীয় প্রবলেমগুলো ভাই সংশোধন করে নিতে হবে আপনাদের। তো এই জাতীয় যেই অ্যাকাউন্টগুলো আছেন, এক কথায় কেওয়াইসি কমপ্লিট হয় নাই ভাই, খুবই তাড়াতাড়ি হচ্ছে আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে, 6 মাস মাত্র সময় আছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে রিড মোর অ্যাবাউট দ্য গ্রেস পিরিয়ড, টেক অ্যাকশনস অ্যান্ড ইনফর্ম ইউর টার্মস। এইখানে আপনি রিড মোডে গেলে আরও কিছু তথ্য আপনাকে দিবে এই গ্রেস পিরিয়ড সম্পর্কে। স্পেসিফিক্যালি টু অ্যাভয়েড লসিং মোস্ট অফ পাই মাইন্ড, পায়োনিয়ার শুড মেক শিওর দে কমপ্লিটেড 2 অ্যাকশন স্টেপস উইথিন দেয়ার রেসপেক্টিভ ডেডলাইন্স। এই ডেডলাইনের ভিতরে দুইটা বিষয় তাদেরকে নিশ্চিত হইতে হবে। এক নম্বর হচ্ছে সাবমিট দেয়ার ইনিশিয়াল কেওয়াইসি অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই মাসের মধ্যে আপনাকে মিনিমাম কেওয়াইসি সাবমিট করতে হবে। যদি ঝুলে থাকে বা মানে কোনো অবস্থাতে চলে যায় তারপর আপনার একটা সুযোগ আছে, বাট আপনি কেওয়াইসি সাবমিটই করেন নাই তাহলে কিন্তু আপনার জন্য সুযোগটা মিস। ওকে, এই কথাটা এখানে কিন্তু উল্লেখ করে দিল। আচ্ছা, হুইচ মিনস দ্য ডেডলাইন উইল বি সেপ্টেম্বর 30, 2024, ঠিক আছে? অর্থাৎ কেওয়াইসি সাবমিট করার আবার ডেডলাইন দিয়েছে সেপ্টেম্বর 30, 2024। তো অলরেডি এখন আজকের ডেটটা চলে হচ্ছে জুলাইয়ের 13 তারিখ, তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো হিসাব করে দেখা যাচ্ছে মাত্র 2.5 মাসের মতো আপনি সুযোগ পাবেন কেওয়াইসি সাবমিট করা, ঠিক আছে? শুধুমাত্র আপনি মনে করে বসে থাকেন না যে 6 মাস পর্যন্ত একেবারে টোটাল টাইম পাবেন, না, 6 মাস হচ্ছে একেবারে টোটাল টাইম আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার, মাইগ্রেশন টাইগ্রেশন এভরিথিং। বাট কেওয়াইসি যদি সাবমিট করতে চান তাহলে আপনার লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বর 30, 2024। তো আশা করছি বুঝাইতে পারছি। সুতরাং মানে কতটা ফাস্ট এখন পাই নেটওয়ার্ক আগাচ্ছে লিস্টিংয়ের দিকে আপনি চিন্তা করে দেখেন। তো লাস্ট টাইম কিন্তু আমি ব্যানারে বলেছিলাম ডোন্ট সেল ইউর পাই, তো এখন তো এই কথা 1000x দিয়ে বলতে হয় যে এখন একেবারেই শেষ সময়, শেষ সময় মানে একেবারে সুবর্ণ সুযোগ বা সুখবর আসার একেবারে সময়টা খুব কাছাকাছি চলে আসতেছে। এখন যদি আপনি পাই সেল করেন ভাই, এর চাইতে বোকামি আর নাই, ঠিক আছে? 30 টাকা বলেন, 40 টাকা বলেন, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, আপনার উচিত পাই সেল না করা, এবার একেবারে হাড়ে কামড় দিয়ে বসে থাকা, ঠিক আছে?
তো যাই হোক, অনেকেই এরপরও পাই কিনতেছেন, আবার এরপরেও দেখি অনেকে পাই সেল করতেছেন। তো বারবার বলতেছি ভাই পাই কয়েন সেল দিয়েন না, পাই কয়েন সেল দিয়েন না, ঠিক আছে। আর যাদের পাই কয়েন নাই তাদেরকে বলেছি সম্ভব হলে কিছু পাই কিনে রাখবেন, এটাই আর কি। তো এটা কাজে লেগে যাবে ভবিষ্যতে। এতদিন বিভিন্ন ফাও কথা নাচানাচি অনেক কিছু হয়েছে, বাট টাইম কিন্তু চলে আসতেছে পাই নেটওয়ার্ক যে কত বড় শক্তিশালী প্রজেক্ট সেটা প্রুফ হওয়ার, ঠিক আছে। তো যাই হোক, এই সূত্রে কয়েকটা কথা বলে রাখি। যাদের পাই নেটওয়ার্কে দেখা গেছে আইডি কার্ড, হয়তো আপনি আইডি কার্ড আপনার নাম অনুসরণ করেই দিয়েছেন, বাট আপনার আইডি কার্ড নাই, ঠিক আছে, এই জাতীয় প্রবলেম, অথবা নাম টাম বানান টানান অনেক প্রবলেম আছে, বাট আপনি পাই নেটওয়ার্কে ঢুকতে পারেন। এই জাতীয় অ্যাকাউন্ট যদি আপনার থাকে এবং ভালো পরিমাণের পাই ব্যালেন্স যদি আপনার থাকে, তাহলে কাইন্ডলি আপনারা একটুখানি আমাকে মেসেজ করবেন। ভালো বলতে মিনিমাম যদি 500 প্লাস পাই আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে একটুখানি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো আপনার ব্যালেন্সটা আপনি নর্মালি হচ্ছে যে উপরে এইখানে একটা ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে আপনি যে এইখানে দেখে নেবেন আপনার ব্যালেন্স কেমন আছে, ঠিক আছে। এই যে মাইগ্রেশন কতটুকু হয়েছে আর এইখানে কতটুকু শো করে, ঠিক আছে। যে কোনো মাইগ্রেশন তো আর হবে না যেহেতু আপনার কেওয়াইসি হয় নাই, সুতরাং এই মাঝামাঝি যে ব্যালেন্সটা আছে এইখানে যদি 500 প্লাস পাই থাকে, তাহলে আপনার নাম টাম যেটাই থাকুক না কেন আপনি লগ ইন করতে পারেন। এই জাতীয় অ্যাকাউন্ট হলে আপনারা কাইন্ডলি আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন। তো দেখবো চেষ্টা করে আসলে করা যায় কিনা, ওকে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর যদি 200-300 এর নিচে থাকে তাহলে কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করার দরকার নাই, কারণ যেহেতু ব্যস্ত থাকি বেশি। তো এটা ছিল হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, শতবার বলার পরেও একান্ত প্রয়োজনে যাদের পাই সেল করা প্রয়োজন বা সেল করা দরকার, তো যেহেতু আপনি এদিকে সেদিকে বা অন্য কোথাও দিয়ে স্ক্যামিংয়ের শিকারও হতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা বিক্রি করার আগে কাইন্ডলি আমাকে জানাতে পারেন, ঠিক আছে। প্রয়োজনে আমার যদি ব্যবস্থা থাকে আমি আপনার কাছ থেকে সেটা কিনে রেখে দেবো, কারণ অনেকে পাই কেনার জন্যও আমাকে নক করেন। তো দেখা গেছে যে এইখানে আমি আপনার পাইগুলো বিক্রি করে দিতে পারবো, এতটুকুই আর কি, ঠিক আছে। আর সবচাইতে বেটার হবে, আবারও বলছি, সবচাইতে বেটার হবে, বারবার বলছি, রিপিট করতেছি, সেটা হচ্ছে একেবারে শেষ সময়। এই সময় আপনি চেষ্টা করবেন কোনোভাবেই আপনার পাই বিক্রি না করার জন্য। এটা হচ্ছে বারবার রিপিট করলাম। আরও একটা বিষয় আপনাদেরকে দেখায় দেই, সেটা হচ্ছে আমরা একটু 3 লাইন মেনুতে চলে যাব, তারপরে পাই ব্রাউজারে চলে যাব, সাইন ইন টু পাই ব্রাউজার। অনেকেই বারবার এটা প্রশ্ন করেন, ঠিক আছে, এবং অনেকেই ধূপ করে ওই টেস্টনেট দেখাই আমার কাছে মানে বলেন যে বিক্রি করবো, আসলে টেস্টনেট ব্যালেন্স, তার কোনো পাই ব্যালেন্সই নাই। সো বন্ধুরা, চলে আসছি আমি আমার পাই অ্যাকাউন্টে, অর্থাৎ ওয়ালেটের ভিতরে। এইখানে প্রথমে যেই বিষয়টা সেটা হলো, অনেকেই এই পাই মেইন নেট, একদম উপরে দেখেন মেইন নেট সিলেক্ট আছে, অনেকেই পাই টেস্ট নেটটা সিলেক্ট অবস্থায় কী করে, এইখানে যেই ব্যালেন্সগুলো আছে সেগুলো সেল করতে চায়। ভাই এই ব্যালেন্সের কোনো দাম নাই, এগুলো আপনি সেল করতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি এইখানে থাকেন তাহলে আপনাকে আগে আসতে হবে হচ্ছে পাই মেইন নেটে। সেল বড় কথা না, ইন ফিউচারে যদি লিস্টিং হয় তাহলে ওই টেস্ট নেট ব্যালেন্স দিয়ে আপনার কোনো কাজ নাই। আমার মনে হয় বিষয়টা বোঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি, পাই মেইন নেট সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি দেখেন এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সের এইখানে যতগুলো পাই আছে শুধুমাত্র এইগুলাই হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারবেন। যদি এক্সচেঞ্জে লিস্টিং হয় সেইখানেও পাঠাতে পারবেন, অথবা কারো কাছে বিক্রি করতে চাইলে পাঠাইতে পারবেন। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও সেল করতে পারবেন না, ঠিক আছে। টোটালি শুধুমাত্র হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্সে যে সংখ্যাটা থাকবে সেটা সেল করতে পারবেন। এখন অনেকে বুঝেন না যে মাইগ্রেশনে গেছে সেটা আমি কিভাবে কি করব। আপনি মাইগ্রেশনে আছে কিনা সেটা ফলো করার জন্য যে হিস্টোরি ট্যাব আছে, আপনি এখানে পাশে মাইগ্রেশনে টাচ করবেন, ঠিক আছে। যদি দেখেন মাইগ্রেশনেও নাই, তাহলে আপনি একদম উপরে দেখেন, উপরে না, এই যে মাঝামাঝি পে রিকোয়েস্ট লক আপস নোটিফিকেশন, তাহলে এই লক আপসে টাচ করবেন। লক আপসে টাচ করলে আপনি দেখতে পারবেন এই মুহূর্তে আপনার কতগুলো পাই লক আপে আছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমার এখানে 1830 শো করতেছে, এটা কিন্তু লক আপে আছে। এটা আনলক হবে, যে দেখেন এখানে আনলকের ডেট কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে 11/11/2026 সালে এটা কিন্তু আনলক হবে, ঠিক আছে। আর এটা লকে গেছে হচ্ছে 17/1/2024 সালে। তো আশা করছি টোটাল জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। তো যখন আনলক হয়ে যাবে এইখানে ক্লিক করে আপনাকে এটা মুভ করতে হবে। মুভ যখন করবেন তখন ওয়ালেটে চলে আসবে। তো বিষয়টা আশা করি পরিষ্কার। আশা করছি এই বিষয়টা নিয়ে নতুন করে কেউ আর কোনো কনফিউশন তৈরি করবেন না, ভাই কেমনে কি, এগুলা নিয়ে টাইম লস করবেন না। তো এই ছিল হচ্ছে ছোট্ট একটা বিষয়। সো বন্ধুরা, এখানে বেশি কথা বলার কিছু নেই। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টুকু ছিল হচ্ছে গ্রেস পিরিয়ডটা স্টার্ট হয়ে গিয়েছে, সুতরাং এইখানে যাদের এখনও কেওয়াইসি কমপ্লিট হয় নাই, মাইগ্রেশন যাদের হয় নাই, ঝুলে আছে 9 নম্বরে, তাদের বেশি টেনশন করার কোনো দরকার নেই। আপনি নজর দিবেন, ফোকাস করবেন হচ্ছে কেওয়াইসির দিকে। মাইগ্রেশন হয় নাই এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। অ্যাকচুয়ালি আপনি টেনশন করবেন কেওয়াইসি হয়েছে কিনা। তো কেওয়াইসি দ্রুত সাবমিট করেন। আমি কালকেও কয়েকজনের আমি খবর জানি যারা কেওয়াইসি সাবমিট করেছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে কেওয়াইসি হয়ে গেছে। তো এখন ম্যাক্সিমাম কেওয়াইসি কিন্তু এরকম করে হয়ে যাচ্ছে, সুতরাং খুব দ্রুত এটা চেষ্টা করেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, পাই ওয়ালেট একটু নিয়ে যাই মেইন নেটে, কারণ এটা বলার দরকার আছে।
তো অনেকেই পাই ওয়ালেট দেখা গেছে ফ্রেশ ট্রেস হারাই গেছেন, রিসেট দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো রিসেট কিন্তু নিচ্ছে না। তো এই মুহূর্তে হয়তো তারা নিজস্বভাবে সার্ভার থেকে অফ করে দিয়েছে, অথবা সার্ভারে প্রচুর পরিমাণে কাজ চলতেছে। বারবার রিপিট করতেছি, পাই নেটওয়ার্ক পুরো দমে চাচ্ছে 2024 সালে পাই মেইন নেটটাকে নিয়ে আসার জন্য, পাই লিস্টিং করার জন্য। সুতরাং এইখানে প্রচুর পরিমাণে সার্ভারে কাজ চলতেছে। এখন একেবারে শেষের সময়, এই শেষের সময়ে যারা আগে পাই নেটওয়ার্কের ফ্রেশ ট্রেস এগুলো হারাই ফেলছেন, ভাই আপনাদের কপালে যে কি আছে এটা বলা যাচ্ছে না, ঠিক আছে। এই জন্য বারবার রিপিট করতাম কিছু বিষয়, সেটা হচ্ছে সবসময় ওয়ালেটের ফ্রেজগুলোকে ডায়েরিতে সংরক্ষণ করবেন। যারা অবহেলা করেছেন, অবহেলার শাস্তি এখন পাবেন, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। কথায় যখন গুরুত্ব দিবেন না তখন এরকমই হবে। তো যাই হোক, যদি আপনারা এরকম হয় পাই ফ্রেশ ট্রেস নাই, তাহলে অবশ্যই এই যে ক্রিয়েটিভ ওয়ালেট 2 নাম্বার আগে কমপ্লিট করবেন। তারপরে 2 নাম্বার কমপ্লিট করার পরে 3 নাম্বারটা এখানে টাচ করলে আবার ওই সেম ফ্রেজ দিয়ে এই পাই ওয়ালেটটা কনফার্ম করবেন। তারপরে চলে আসি, তো বর্তমান নতুন নিয়ম করেছে, আপনি যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করেন তাহলে এই 6 নাম্বারটা অর্থাৎ সাইন ইন অ্যাকনলেজমেন্ট, এই 6 নাম্বারটা আপনি 24 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারবেন না। এই 6 নাম্বারটা 24 ঘন্টা পরে আসতে হবে, ক্লিয়ার। আর অবশ্যই আপনি যদি ভালো করে খেয়াল রাখেন, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এই 3 নাম্বার 4 নাম্বার যদি কমপ্লিট করেন, আপনি মনে করেন সব কমপ্লিট করছেন, 6 নাম্বারটা কমপ্লিট করেন নাই, তাহলে আপনার এই ব্যালেন্সটা কিন্তু সার্ভারের সাথে অ্যাডজাস্ট হবে না। সুতরাং 6 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে 24 ঘন্টা পরে এসে এটা কিন্তু সাইন ইন করতেই হবে, ওকে। তারপরে আমরা চলে আসি ফাইনালি হচ্ছে 9 নাম্বার মাইগ্রেট, দেখতে পাচ্ছেন আশা করি। তো এটা যদি ব্লু কালার হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার এটা কিউতে চলে গেছে, পেন্ডিং অবস্থায় আছে এনি টাইম। এটা নিয়ে টেনশন করার কিছুই নেই, আপনাকে টেনশন করতে হবে আমি বলি কয়টা নিয়ে। 1 নাম্বারে হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে হচ্ছে আপনার 4 নাম্বার নিয়ে টেনশনের কিছু নাই। তারপরে হচ্ছে এই যে 6 নাম্বার, 6 নাম্বার নিয়ে আপনাকে টেনশন করতে হবে। আর হচ্ছে যে 7 নাম্বার সাবমিট কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এবং 8 নাম্বারটা এই যে কমপ্লিটেড লেখা থাকতে হবে 8 নাম্বারে, ঠিক আছে। 8 নাম্বারে যদি আপনার কমপ্লিটেড লেখা না থাকে তাহলেই আপনার জন্য টেনশন। তো এই জিনিসগুলো যদি হয়ে যায়, 9 নাম্বার নিয়ে আপনার কোনো টেনশন নাই, ঠিক আছে। সব কমপ্লিট 8 নাম্বার পর্যন্ত, 9 নাম্বারে এসে বেঁধে রয়েছেন। সত্যি কথা বলতে আপনার 4 আনাও টেনশন নেই, আপনি মানে নিশ্চিন্তে ঘুমাবেন আর মাইনিং করবেন। আমার মনে হয় বিষয়টা বোঝাইতে পারছি। বাট যাদের এই 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট হয় নাই, আপনার মাথায় কিন্তু বিশাল এক টেনশন এসে গিয়েছে, ঠিক আছে। তো মাত্র হচ্ছে 6 মাস সময় পাবেন টোটাল আপনার এই টোটাল জিনিসটা ক্লিয়ার করতে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন, আমি আবারও একটু দেখাই, এই যে 7 নাম্বার এবং 8 নাম্বার, এই 7 নাম্বার এবং 8 নাম্বারের সময় হচ্ছে মাত্র সেপ্টেম্বর। কতজন দেখলাম 20 সেপ্টেম্বর না কতজন, এর ভিতরে হচ্ছে 7 নাম্বার এবং 8 নাম্বার আপনাকে কমপ্লিটেড লেখা দেখা আসতে হবে এই মাসের মধ্যে। তার মানে 2.5 মাস সময় হয়তো বাকি আছে। যদি এই 2.5 মাসের মধ্যে এই 7 এবং 8-এ আপনি কমপ্লিটেড না আনতে পারেন, তাহলে বুঝবেন আপনার ওয়ালেট গায়া, ঠিক আছে, গেল আর কি। আচ্ছা যাই হোক, মোটামুটি আলোচনা শেষ। মূলত আজকের এই আলোচনাটুকু আমি আপনাদেরকে টেলিগ্রামে একটা ভয়েস দিয়েও দিতে পারতাম, বাট আমি জানতাম যে অ্যাটেনশন আসতো না, এই জন্য একটু ভিডিও দিলাম কষ্ট করে। কারণ হচ্ছে যাতে সবাই মনোযোগী হন এবং ফাইনালি পাই নেটওয়ার্ক কোন স্টেজে চলে আসতেছে, তো এই বিষয়ে আপনারা সতর্ক হইতে পারেন। এবং যাদের কাছে পাই হোল্ড আছে তারা যাতে একেবারে দাঁত কামড়ে এখন এই শেষ সময়ে পড়ে থাকতে পারেন। যাদের কেওয়াইসি হয় নাই তারা যাতে দ্রুত এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কি করা যায় না করা যায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন। এই জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখন কিন্তু জন্ডিস পিরিয়ড চলতেছে, ঠিক আছে। এই জন্ডিস পিরিয়ডের ভিতরে থাকতে থাকতে আপনাদের ভালো হইতে হবে, না হলে ভাই শেষ, ঠিক আছে। এটাই আর কি। তো কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।